সর্বজ্ঞানময়ত্বই হল বেদের বেদান্ত। সনাতন আইনশাস্ত্র তথা মানব জাতির মূল ধর্মগ্রন্থই হল বেদ। বেদ হল ঈশ্বরীয় শাশ্বত কল্যাণকারিণী বাণী। পূর্বে বহু শতক আগে সনাতনদের প্রত্যাহিক জীবনের সাথে কিন্তু বেদ ওতপ্রোতভাবে জড়িত ছিল, কিন্তু সময়ের বিবর্তনের সাথে সাথে এবং ঔপনিবেশিক চক্রান্তে এছাড়াও কিছু অপপ্রচারের কারণে বর্তমানে আমরা বেদের থেকে বহু ক্রোশ দূরে চলে গেছি। আর ঠিক এই কারণেই আমাদের এত ভোগান্তি। বেদ কিন্তু শতপ্রমাণ, বেদের কোনো স্রষ্টা নেই। সৃষ্টির আদিতেও বেদ যা ছিল আজও তাই আছে। সত্য, ত্রেতা, দাপর, কলি যেই যুগই আসুক না কেন, সকল যুগের জন্য বা সকল কালের জন্য কিন্তু বেদ সমানভাবেই প্রযোজ্য। বেদ প্রত্যাহিক নিত্য কর্ম থেকে শুরু করে আইনশাস্ত্র, ধর্মশাস্ত্র, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তথা মানব জাতির সকল প্রকার সমস্ত কিছু কিন্তু বেদে লেখা আছে। এবং বেদ সত্য যুগে যতটা প্রযোজ্য ছিল, বর্তমান যুগে দাঁড়িয়ে বেদের এই আইনশাস্ত্র বলো, ধর্মশাস্ত্র বলো, তার থেকে কিন্তু আরও বেশি প্রয়োজনীয় বা জরুরি হয়ে পড়েছে। এবার আসি বেদের পবিত্রতার কথায়। অনেকে মনে করে কলিযুগের মানুষের সেই পবিত্রতাই নেই যে তারা বেদ পাঠ করতে পারে। এছাড়াও বলা হয় নারী জাতি এবং শূদ্ররা কিন্তু এই বেদ পাঠের অধিকার থেকে বঞ্চিত। কিন্তু বেদের মন্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে বেদ পাঠের অধিকার সকলের আছে এবং বেদ কেবলমাত্র হিন্দুদের জন্য নয়, সকল জাতি, সকল ধর্মের মানুষের মূল ধর্মগ্রন্থই কিন্তু হলো বেদ। এছাড়াও কিছু মন্ত্রে বেদের পরিষ্কার বলা হয়েছে বেদ কিন্তু জাতিভেদ প্রথাকে সমর্থন করে না। তথাকথিত কিছু ব্রাহ্মণ সম্প্রদায় নিজেদের লাভের জন্য এই অস্পৃশ্যতার মতো জঘন্য প্রথা শুরু করেছিলেন। কিন্তু বেদ পাঠের অধিকার সবার আছে এবং বেদ পাঠ কেবলমাত্র পবিত্রতা অপবিত্রতার ওপর নির্ভর করে না। পৃথিবীর সবথেকে অপবিত্র মানুষটি বা খারাপ মানুষটিও কিন্তু বেদ পাঠ করে নিজেকে ততটাই শুদ্ধ করে তুলতে পারেন। হরিনাম বা হরে কৃষ্ণ সবথেকে পবিত্র এই মন্ত্রটি যদি সকলে জপ করতে পারে, তবে বেদ পাঠও কিন্তু সকলে সমানভাবে করতে পারে। তাই নিজের জাতিকে এবং ধর্মকে কুসংস্কার মুক্ত করতে বেদ পাঠ অবশ্যই করো। নিজের সংস্কৃতির ওপর ভালোবাসা এবং সম্মান বজায় রাখো। রাধে রাধে।